This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে হঠাৎ করেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন হুমায়ুন কবির। যদিও তার কতটা গুরুত্ব বা তিনি কতটা এই বঙ্গ রাজনীতির অঙ্গনে দাগ কাটতে পারেন তা 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি করে প্রকাশ পাবে। কিন্তু এই মুহূর্তে হুমায়ুন কবির মোটামুটিভাবে প্রতিদিনই খবরের আলো নিজের দিকে টেনে নিচ্ছেন। বলা যায় প্রতিদিন হুমায়ুন কবির বা হুমায়ুন কবির সম্পর্কিত বিভিন্ন বিষয় সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, এমনকি ভাইরালও হচ্ছে। হুমায়ুন কবির এই মুহূর্তে নিজেকে এই বঙ্গে মুসলমানদের মসিহা ভাবছেন। তিনি মুসলমানদের আবেগ বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের বাবরি নামকরণটিকে নিয়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস ঘটিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমার রাজ্য সরকারের কোনো সাহায্যের দরকার নেই, রাজ্য সরকারের সাহায্য আসলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে, টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, মসজিদ ঠিক হয়ে যাবে। হুমায়ুন কবিরের এই বক্তব্য আমরা সকলেই শুনেছি, তাও আর একবার শুনে নিই। রাজ্য সরকারের কোনো দরকার নেই, রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করবো না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে, এটা আমি কোনো মতেই গ্রহণ করব না। শুনলাম হুমায়ুন কবির একেবারে বললেন যে রাজ্য সরকারের সাহায্যের কোনো প্রয়োজন নেই, টাকা নিয়ে চিন্তা করতে হবে না। সত্যি তো, মসজিদ তৈরি হবে, ধর্মপ্রাণ মুসলিমরা দু হাত ভরে মসজিদ তৈরি করবার জন্য দান করবেন এবং বাস্তবের মাটিতেও আমরা তাই দেখতে পেয়েছি যে হুমায়ুন কবির যে কথা বলেছেন যে সত্যিই তো টাকা পয়সা নিয়ে মসজিদ তৈরির উপকরণ নিয়ে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। তার কারণ প্রচুর মানুষ, প্রচুর মুসলিম দু হাত ভরে টাকা দিয়েছেন, সেই টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছে। এমনকি হুমায়ুন কবির বলছেন যে বিদেশ থেকেও টাকা এসছে। আমরা এই কথাও দেখেছি, আমরা দেখেছি সেই দৃশ্য যেখানে বাইরে থেকে টাকা এসছে, সেই টাকা গোনার জন্য মেশিন পর্যন্ত ভাড়া করতে হয়েছে, টাকা গুনতে গুনতে মেশিন খারাপও হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণ ইট মসজিদ তৈরির জন্য, প্রচুর পরিমাণ ইট, বস্তা বস্তা সিমেন্ট, বালি যে যেরকম পেরেছেন দান করেছেন। কিন্তু মুসলিম সমাজ এইবার হুমায়ুন কবিরের ভণ্ডামি, ধান্দাবাজি ধরে ফেলেছে। ইতিমধ্যেই হুমায়ুন কবির ঘোষণা করেছেন তার নতুন দলের কথা। তার লক্ষ্য মোটামুটি ভাবে 135টি আসনে লড়াই করা এবং 90টি মুসলিম সংখ্যাধিক্য আসনে জয়লাভ করা। আসলে যে তিনি জয়লাভ করা বা লড়াই করবার জন্য আসেননি সে কথা তিনি নিজেই বিভিন্ন সময় কথা বলতে গিয়ে প্রকাশ করে ফেলেছেন। তার মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা, যা এই মুহূর্তে বিজেপির প্রধান লক্ষ্য। তিনি বিজেপির প্ল্যান করা একজন এজেন্ট দালাল, যে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের ভোট কেটে বিজেপি সুবিধা করে দেওয়ার জন্যই এই বাংলার মাটিতে বাবরি মসজিদের আবেগকে সামনে রেখে রাজনীতি করতে নেমেছেন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে নেমেছেন। এতদিন পর্যন্ত বিজেপি শুভেন্দু অধিকারী হিন্দুদের ভাবাবেগকে নিয়ে যেই রকম ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছিলেন, সেই একই রকম রাজনীতি হুমায়ুন কবির মুসলিমদের ভাবাবেগকে নিয়ে করবার চেষ্টা করছেন। যত দিন যাচ্ছে ততটা প্রকাশিত হচ্ছে, এমনকি এই মুহূর্তে মুসলিম সমাজের কাছেও তা প্রকাশিত। সামনে বিধানসভা নির্বাচন, নিজের দল ঘোষণা করে দিয়েছেন বিধানসভা ভোটে লড়তে গেলে টাকা লাগবে এবং সেই টাকা কোথা থেকে আসবে এই নিয়ে যখন হুমায়ুনের অনুগামীরা মোটামুটি চিন্তান্বিত ছিলেন, তখনই এই বিপুল পরিমাণ অর্থ যা মসজিদ তৈরির জন্য বিভিন্ন মানুষজন দান করেছেন সেই খবর সামনে আসে। আর তখনই এক মুসলিম ব্যক্তি সরাসরি সর্বসমক্ষে দাঁড়িয়ে মুসলিম ভাই বোনেদের কাছে, মুসলিম মানুষদের কাছে, মুসলিম সমাজের কাছে আবেদন করছেন, বলছেন আপনারা কেউ এক পয়সাও দান করবেন না, কেউ ইট দেবেন না, কেউ বালি দেবেন না, কেউ পাথর দেবেন না। তার কারণ হুমায়ুন কবির তো বড় সভা করে মঞ্চ থেকে ঘোষণা করলেন বাবরি মসজিদ হবে বাংলায়, তার শিলান্যাসও করলেন, কিন্তু তার কাজ এখনো পর্যন্ত বিন্দু মাত্র শুরু হয়নি। এই এত পরিমাণ বিপুল অর্থ রাশি, এত পরিমাণ উপকরণ, লাখ লাখ ইট জমা হয়েছে, কিন্তু কাজের দেখা নাই রে, কাজের দেখা নাই।
কাজ শুরু হলো না রে, কাজ শুরু হলো না। ফলে এই বিপুল পরিমাণ উপকরণ এবং টাকা কি হবে সেই নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে মুসলিম সমাজ। একবার সেই মুসলিম ব্যক্তির বক্তব্য আমরা শুনবো, যা তিনি প্রস্তাবিত বাবরি মসজিদের যে এলাকা, সেই এলাকায় দাঁড়িয়ে সারি সারি ইট বালি পাথরের মাঝে দাঁড়িয়ে ভিডিও করে মুসলিম সমাজের কাছে বার্তা দিতে চাই। মসজিদে কেউ দান করবেন না, কারণ হলো এইখানে যে পরিমাণে ইট জমা হয়েছে 10টা ভাটাতেও কিন্তু এত পরিমাণে ইট নেই। ফান্ডে কোটি কোটি টাকা জমা হচ্ছে, কিন্তু বাবরি মসজিদের কাজ কবে শুরু হবে? কিসের অভাব? হুমায়ুন সাহেবের কাছে আমাদের প্রশ্ন, আপনার কিসের অভাব বলুন? টাকার দরকার হলে মানুষ আবার টাকা দিবে, কিন্তু এখনো কাজ শুরু হলো না কেন? তাই আমরা আবার টাকা দিব যখন বাবরি মসজিদের কাজ শুরু হওয়া চোখে দেখবো। তাই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন। মসজিদে কেউ দান করবেন না, কারণ হলো এইখানে যে পরিমাণে ইট জমা হয়েছে 10টা ভাটাতেও কিন্তু এত পরিমাণে ইট নেই। ফান্ডে কোটি কোটি টাকা জমা হচ্ছে, কিন্তু বাবরি মসজিদের কাজ কবে শুরু হবে? কিসের অভাব? হুমায়ুন সাহেবের কাছে আমাদের প্রশ্ন, আপনার কিসের অভাব বলুন? টাকার দরকার হলে মানুষ আবার টাকা দিবে, কিন্তু এখনো কাজ শুরু হলো না কেন? তাই আমরা আবার টাকা দিব যখন বাবরি মসজিদের কাজ শুরু হওয়া চোখে দেখবো। তাই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন। দেখলাম সেই মুসলিম ব্যক্তি একেবারে বেআব্রু করে দিল হুমায়ুন কবিরকে। তিনি বললেন যে আমরা অবশ্যই টাকা দেব, মসজিদ তৈরির জন্য যা যা উপকরণ প্রয়োজন সব দেব, কিন্তু আগে মসজিদের কাজ শুরু করতে হবে। একদিকে বলা হচ্ছে মসজিদ তৈরি হবে, কিন্তু এত পরিমাণ টাকা, এত পরিমাণ উপকরণ পাওয়ার পরেও কাজ শুরু হলো না কেন? কাজ যখন শুরু হবে তখন আবার আমরা অনুদান দেব, আবার উপকরণ দেব, কিন্তু মুসলিম সমাজের ভাই বোনেরা আর টাকা দিও না হুমায়ুন কবিরকে। এত বিপুল পরিমাণ অর্থরাশি হুমায়ুন কবির কি করবে? প্রশ্ন মুসলিম সমাজের মধ্যে। যে মুসলিম সমাজের ভোট ভাগ করে হুমায়ুন কবির চাইছিলেন বাংলায় বিজেপির সুবিধা করে দিতে, সেই মুসলিম সমাজই যত দিন যাচ্ছে তত হুমায়ুন কবিরের মুখোশ টেনে হিচড়ে খুলে দিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই চাপে হুমায়ুন কবির। আর ইতিমধ্যেই শোনা যাচ্ছে কানাঘুষো, যদিও সেই তথ্য এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছয়নি, সেই তথ্য আসলে আমরা আলাদা এপিসোড করে আপনাদের জানাবো। শোনা যাচ্ছে হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারীর মধ্যে এক গোপন মিটিং ইতিমধ্যেই কলকাতার এক নামী হোটেলে হয়ে গিয়েছে, যা পক্ষান্তরে বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনবার রফা হিসাবেই মনে করছে রাজনৈতিক মহল। আর মুসলিম ভাই বোনেরা সেই রফা, সেই চক্রান্ত, সেই ধান্দাবাজি ইতিমধ্যেই ধরে ফেলেছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।